ইতিহাসের সেরা ভুল করলো তারেক জিয়া। নেপথ্যে কোন শক্তি বিএনপিকে চালায়, বিএনপির এই ভুলের মধ্য দিয়ে ঘটনা ফাঁস হয়ে গেল এবং যে ভুল করলো এর মাসুল বিএনপিকে কড়ায় গণ্ডায় দিতে হবে। জামাত কড়ায় গণ্ডায় এর হিসাব নেবে এবং প্রকৃতির প্রতিশোধের মুখে পড়বে বিএনপি। এর চাইতে নির্মমতা, এর চাইতে নোংরামি, এর চাইতে জঘন্য কাজ আর হতে পারে না। এবং বাংলাদেশ কিংবা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে কতটা নিরুপায়, অসহায়, তাদের হাত পা যে কতটা বাধা, সেটাও এই ঘটনার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেছে। দর্শক, খবর, গণভোট সহ অন্তর্বর্তী সরকারের জারি করা 11 অধ্যাদেশ বাতিলের সুপারিশ। 11 অধ্যাদেশ কেন বাতিল করেছে আমি সব বিষয় নিয়ে আলোচনা করব না। সে 11 অধ্যাদেশের মধ্যে আছে গুম অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ, বিচার বিভাগ পৃথকীকরণ অধ্যাদেশ, মানে আলাদা জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠনের অধ্যাদেশ, এগুলো বাতিল। এবার আসেন গুম অধ্যাদেশ নিয়ে। কি জঘন্য বিএনপি, কি নিকৃষ্ট, কি দুঃসহ যে বিএনপি সাবেক এমপি ইলিয়াস আলী গুমের শিকার হয়েছেন এবং তাকে গুম করার পর তাকে হত্যা করা হয়েছে। আরো কত বিএনপি নেতারা গুমের শিকার হয়েছে। অতএব গুম যাতে আর না হয়, গুম হলে যেন বিচার নিশ্চিত হয়, এটার ব্যাপারে বিএনপি সবচেয়ে বেশি আন্তরিক হবে। ইটস ভেরি নর্মাল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই গুম অধ্যাদেশেই বিএনপি বাতিল করে দিল। এর চাইতে বড় ভুল আর হতে পারে না, এর চাইতে বড় প্রতারণা, রক্তের সাথে বেইমানি আর হতে পারে না। ইলিয়াস আলীর রক্তের সাথে বেইমানি, চৌধুরী আলমের রক্তের সাথে বেইমানি। জামাতের কথা বাদ দিলাম, যে জামাতের লোকজনের চিন্তা তো আর বিএনপির না, এদেশের নাগরিকদের চিন্তা তো আর বিএনপি না। বিএনপির এমপিরে গুম হয়, তাতেও বিএনপির কিছু আসে যায় না, তারা গুম অধ্যাদেশ বাতিল করে। বিএনপির উপর যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হয়েছে গত 17 বছর, তাতে তাদের কিছু আসে যায় না। মানবাধিকার অধ্যাদেশ বাতিল, চিন্তা করছেন? এই যে গুম অধ্যাদেশ বাতিল, মানবাধিকার অধ্যাদেশ বাতিল, বিচার বিভাগ পৃথকীকরণ, এটা বাতিল করে দিল, আলাদা জুডিশিয়াল সেক্রেটারি, এটা হচ্ছে না। এই তিনটার কথাই যদি বলি, শুধু এই তিনটা আইন বাতিল করে এবং বিএনপি যে ভুল করলো, এর মাসুল বিএনপিকে দিতে হবে। ন্যাচারাল পানিশমেন্টের শিকার হবে বিএনপি। ইলিয়াস আলীর আত্মা, ইলিয়াস আলীর পরিবার, ইলিয়াস আলীর স্ত্রী নীরবে নিবৃতে, ইলিয়াস আলীর সন্তানরা নীরবে নিবৃতে বিএনপি যে অভিশাপ দেবে, সেই অভিশাপই বিএনপি টুডে আর টুমরো ধ্বংস হয়ে যাবে। দর্শক, নেপথ্যে কোন শক্তি বিএনপিকে চালায়, এখান থেকে স্পষ্ট হয়ে গেল। কি সেটা দেখেন, বিএনপি গুম অধ্যাদেশ বাতিল করতে চাওয়ার কথা না, কারণ বিএনপির ইমোশন জড়িত থাকার কথা। এবং গুম অধ্যাদেশকে বিএনপি অ্যাপ্রিসিয়েট করেছিল ইউনূসের সময়, জানা ইউনূস একটা মহান কাজ করছে, গুম অধ্যাদেশ করছে, আর আশা করি গুম হবে না। এবং এই অধ্যাদেশের সাথে জড়িত বা বিএনপির লোকজনই জড়িত ছিল। এখন তারেক রহমান বুকে পাথর চাপা দিয়ে এখানে এই সংসদীয় কমিটি অমুক তমুক এগুলো ভুলে, এটা তারেক রহমান বাতিল করতে নির্দেশ দিয়েছেন। এটা টোটাল সংসদীয় কমিটি যাই বলুক না কেন, তারেক রহমান যদি বলতেন গুম অধ্যাদেশ থাকবে, থাকতো। তারেক রহমান যদি বলেন পাস, পাস, এটা যে কেউ বুঝে। অতএব এখানে অন্য কারো, যেমন এই গুম অধ্যাদেশ বাতিল যারা করিয়েছে তারা কিন্তু সংসদীয় কমিটির সাথে যোগাযোগ করেনি। বিএনপি গুম অধ্যাদেশ বাতিল করেনি, বিএনপিকে গুম অধ্যাদেশ বাতিল করতে বাধ্য করা হয়েছে। যারা বাধ্য করেছে তারা সংসদীয় কমিটির সাথে যোগাযোগ করেনি, তারা তারেক রহমানের সাথে যোগাযোগ করে তারেক রহমানের মাধ্যমে সংসদীয় কমিটিকে বলিয়েছে যে বাবারা এটা বাদ দিয়ে দাও। হিসাব ক্লিয়ার? অতএব এই সব কিছুর দায় তারেক জিয়ার, এবং গজব যদি পড়ে সেটা তারেক জিয়ার উপরেই পড়বে। বিশেষ করে লানত ইলিয়াস আলীর পরিবারের, গুম হওয়া ফ্যামিলির পরিবারের, যাচ্ছে গুম অধ্যাদেশ তোমরা বাতিল করছো, এই লানত যদি, তাদের লানত যদি পড়ে, এটা তারেক জিয়ার উপর পড়বে। এই জন্য ভুলটা তারেক জিয়ার। এখন বিএনপিকে বাধ্য করিয়েছে কারা? ডিজিএফআই। যে ডিজিএফআই ইলিয়াস আলীকে গুম করেছে, যেই বাংলাদেশের সমস্ত গুমের কথা হচ্ছে ডিজিএফআই। ডিজিএফআই শুধু বাংলাদেশের ভিতরে গুম করতো না, গুম করে ভারতে পাচার করত। এই যে আয়নাঘর নির্মাণ করেছে কারা? ডিজিএফআই। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমিকে গুম করেছেন কারা? ডিজিএফআই। এছাড়া ব্যারিস্টার আরমানকে গুম করেছিল কারা? ডিজিএফআই। এই
ডিজিএফআই বিএনপিকে চাপ দিয়ে গুম অধ্যাদেশ সহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করিয়েছে। এখন প্রশ্ন করতে পারেন যে ডিজিএফআই বলছে আর তারেক জিয়া চুপসে যে বাতিল করেছে কেন? তারেক জিয়া তাদের কথা শুনতে হবে কেন? ডিজিএফআই সাবেক মহাপরিচালককে তো তারেক জিয়া জেলে ঢুকিয়েছেন, রিমান্ডে আছে। এটার উত্তর হচ্ছে বিএনপি সরকার যে ক্ষমতায় এসেছে এবার, এই ক্ষমতায় এনে দিয়েছে ডিজিএফআই। ওই যে আমরা বললেন যে ডিপ স্টেট ক্ষমতা এনেছে, ওই ডিপ স্টেটের মূল অনুষঙ্গ হচ্ছে ডিজিএফআই। এই যে কারচুপি, হঠাৎ করে নির্বাচনের ফলাফল ঘোষণা হয় জামাত জিতে আছে, জামাত ক্ষমতায় আসছে 170+ সিট পাবে। সন্ধ্যার পর চারিদিকে জামাতের জোয়ার, হঠাৎ করে ফলাফল ঘোষণা বন্ধ। গভীর রাতে মিডিয়া খবর প্রকাশ, রেজাল্ট দেওয়ার আগেই বলে দিচ্ছে যে বিএনপি জিতছে। ওই অনুযায়ী পরে ফল সাজিয়ে প্রচার করা হয়েছে। এখন এই যে ফলাফল টেম্পারিং করা হয়েছে, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং, এটা কারা করেছে? এটাও ডিজিএফআই করেছে। আরো অতি সূক্ষ্ম কারচুপির সুযোগ করে দিয়েছে কারা? ডিজিএফআই। এমনকি এই যে সুইং ভোটারদের জামাত বিরোধী বানানো শেষ মুহূর্তে নাটক করে, যেমন ঠাকুরগাঁও জেলা আমিরকে গ্রেপ্তার করা, সেই বস্তায় বস্তায় টাকা পাওয়ার যে কাণ্ড, যেটা জামাতের বড় ক্ষতি হয়েছে, এই ঘটনা কারা ঘটিয়েছে? ওটাও ডিজিএফআই। সে জুলকারনাইন সাহেবের কাছে ভিডিও কারা পাঠিয়েছে? ডিজিএফআই। অতএব বিএনপিকে ক্ষমতা আনতে হেল্প করেছে ডিজিএফআই। অতএব তাদের কাছে তো বিএনপি তারেক জিয়া ধরা, তাদের কথা তো শুনতেই হবে। তাদের কথায় এই গুম অধ্যাদেশ বাতিল করছে। মানবাধিকার অধ্যাদেশেও সেম। মানবাধিকার অধ্যাদেশের এমন উপাদান আছে যাতে ডিজিএফআই বা যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ধরা পড়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। শুধু এটা না, বিচার বিভাগ পৃথকীকরণ, এখানে অবশ্য বিএনপির ধান্দা আছে। এই যে 11 অধ্যাদেশ বাতিলের সুপারিশ, 11 অধ্যাদেশের সবকিছু যে ডিজিএফআই প্রেসক্রিপশনে করেছে তা না, কিছু কিছু নিজেদের খায়েশ থেকে করেছে। বিশেষ করে বিচার বিভাগ পৃথকীকরণ, আর আলাদা জুডিশিয়াল সেক্রেটারিয়েট করা যাবে না, এটা বিএনপির লোকজনের একটা বিরাট ব্যবসা বাণিজ্য। তারা বদলি বাণিজ্য করবে, বিচারকদের মাধ্যমে প্রতিপক্ষকে হয়রানি করবে, রায় তারা লিখে দিবে, বিচারকরা বিএনপি সরকারের কাছে ধরা থাকবে। এটা তাদের নিজস্ব খায়েশ। ক্ষমতায় আসলে এইভাবে নিয়ন্ত্রণ করতে চায়। কারণ বিচার বিভাগ স্বাধীন হলে তখন তার ভিন্ন মতকে দমন করা যাবে না, তখন ইচ্ছা মতো ক্ষমতায় থাকা যাবে না, তখন ক্ষমতার ভিত নড়বড়ে হয়ে যাবে, কারণ বিচার বিভাগ স্বাধীন। আর বিএনপি মনে করে যে শুধু শিবিরের ছেলেরা ব্যাপকভাবে বিজেএস হয়, বিচারক হয়। অতএব কপালে বিপদ আছে যদি এটা রাজনৈতিক নিয়ন্ত্রণ না করি। অন্তর্বর্তী সরকারে জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে গণভোট সহ 11টি অধ্যাদেশ বাতিল করার সুপারিশ করেছে জাতীয় সংসদ গঠিত বিশেষ কমিটি সরকারের পক্ষের সংসদ সদস্যরা। এখানে গণভোট অধ্যাদেশ বাতিল করা, এটা এই ওহি এসেছে ভারত থেকে। গুম অধ্যাদেশ আর মানবাধিকার অধ্যাদেশ, এটা বাতিলের চাপ, বাতিল করাতে বাধ্য করেছে ডিজিএফআই। আর গণভোট অধ্যাদেশ বাতিল করাতে বাধ্য করেছে ভারত। কারণ গণভোট যদি কার্যকর হয়, স্থায়ী ভিত্তি পায়, এবং এর ফলে যদি 72 সংবিধান বাতিল হয়, তাহলে ভারতের হেজিমনি বাংলাদেশে থাকে না। অতএব নেপথ্যে কোন শক্তি বিএনপিকে বাধ্য করে বা বিএনপিকে চালায়, আশা করি ঘটনা বুঝতে পেরেছেন।